দিয়েছেন সেই নবীজি কত জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করলো। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুনে নিন, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছি। ওই জাহান্নামী কাদেরকে জ্বালাবো? আল্লাহ বলেন, কুতুহান নাস ওয়াল হিজার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই জাহান্নামে জ্বালাবো আমি আল্লাহ তাআলা। হলো নাফরমান মানুষ আর পাথর। নাফরমান কারা? যারা আল্লাহর সীমা অতিক্রম করবে তারাই হলো নাফরমান। আল্লাহ বলল, বান্দারে তোরা সালাত কায়েম কর। আর সেই বান্দা আজান হলে আর মসজিদের সামনে তাড়াহুড়া করে হেঁটে যায়। মসজিদ আজান হয়, আল্লাহু আকবার, মসজিদে যেরকম আজান হয়, মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই মসজিদের কাছে আসে খুব তাড়াহুড়া করে চলে যায়। মনে হয় যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মনে হয় নামাজের জন্য ডাকবেনি, এই জন্য খুব তাড়াহুড়া করে চলে যায়। আবার সম্মানিত মুসলমান, আমরা মুসলমান দাবি করলে হবে না, মুসলমানের যে কাজ সেই কাজ করতে হবে। মুসলমান যদি পরিচার মধ্যে সবসময় আল্লাহর নাম জিকির যদি করতে পারে, আল্লাহর কথা যদি মুসলমানরা যদি পরিচার মধ্যে সবসময় উচ্চারণ করতে পারে, সেই মুসলমান আমার পর আল্লাহর কাছে পছন্দনীয় হবে। দেখুন তো, মুসলমানের দিলের মধ্যে সবসময় কার কথা থাকবে? বলুন, মুসলমানের দিলের মধ্যে সবসময় কার কথা থাকবে? আল্লাহর কথা থাকবে মুসলমানের দিলের মধ্যে। মুসলমানের দিলের মধ্যে কখনো গান বাজনা নাটক সিনেমা এগুলো থাকবে না। মুসলমানের দিলের মধ্যে হিংসা অহংকার বিদ্বেষ থাকবে না। মুসলমানের দিলের মধ্যে একমাত্র থাকবে ওয়াক্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইরা, সেই মুসলমানদের কাজ হলো আল্লাহর হুকুমের মধ্যে চলতে হবে, আল্লাহর গুণগান, আল্লাহর দাসত্ব গোলামি করে